এক ওলি আল্লাহ, তোমার একটা মুরিদ ছিল, মোটামুটি সবক শেষ করছে, উনি তাকে চিন্তা করেন তাকে তো খেলাফত দেওয়ার দরকার, একটা পরীক্ষা করা দরকার, খেলাফতের একটা পরীক্ষা করতে হবে, যদি সে পরীক্ষা উত্তীর্ণ হয় তাহলে খেলাফত দিতে হবে, ঠিক আছে? প্রত্যেক যারা কামেল শেখ ওনার পরীক্ষা করেন, মুরিদ বুঝুক আর না বুঝুক, কিন্তু যিনি শায়েখ উনি কিন্তু চুপে চুপে ওই ভিতরে ভিতরে পরীক্ষা করে নেন তার যোগ্যতাটা কতটুকু। তো উনি মুরিদকে বললেন যে দেখো বাবা, আমার তো অনেক টাকা পয়সা দরকার, এখন টাকা পয়সা কোথায় পাওয়া যাবে? তো মুরিদটা বললো, হুজুর আমার তো বাড়িঘর আছে। তো বাড়িঘর অনেক টাকা দরকার, আমার সব বাড়িঘর বিক্রি করলে জায়গা জমিন টাকাটা হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি বিক্রি করা টাকা নিয়ে আসো। তো ওই মুরিদ সমস্ত বাড়িঘর জায়গা জমি সব বিক্রি করে দিল। বিক্রি করে যত টাকা সব আনলো, যে পরিমাণ টাকা শায়েখ উনি বলছিলেন ওই টাকা নিয়ে আসছে, আনলো। ঠিক আছে, ভালো এক কাজ করো, এই টাকাটা নিয়ে ওই যে সামনে একটা নদী আছে, দেখো সামনে একটা নদী, ওই নদীতে টাকাগুলো সব ফেলে দাও। ওই বুজুর্গ ব্যক্তি বললেন মুরিদকে, যখন সে সব জায়গা সম্পত্তি সব বিক্রি করে সমস্ত টাকা নিয়ে, তার কিচ্ছু নাই আর। তুমি বললেন তুমি এক কাজ করে এই টাকা পয়সাগুলি নিয়ে ওই যে সামনে নদীরা দেখতেছো না, হ্যাঁ ওই নদীতে সব ফেলে দাও। এখন শায়েখ আদেশ করছেন মুরিদ দিয়ে গেল, সত্যি সে সমস্ত টাকা পয়সা নদীতে ফেলে দিল। আগের যুগে তো ছিল এরকম কাগজের টাকা না, পয়সা মুদ্রা, দিনের দেরাম সব ফেলে দিছে। ফেলে দিয়ে যখন আসছে, তখন ওই বুজুর্গ বলতেছেন টাকা পয়সা গুলো কোথায়? সে বল, হুজুর ওই যে পানিতে ফেলেছে। বেয়াদব কোথাকার, পানিতে ফেললে কেন? হ্যাঁ, কে পানিতে ফেলতে বলছে? এখন মুরিদ বলছে হুজুর বেয়াদব হয়ে গেছে, ভুল হয়ে গেছে। সে কাকুতি কিন্তু কান্নাকাটি করলো। ঠিক আছে, এরপর তাকে কিন্তু খেলাফত দিলেন, যে তার দুনিয়ার মোহটা তার নাই। এবং কিন্তু শায়েখ বুঝে উনি কিন্তু বলছেন পানিতে ফেলো, সে ফেলছে। উনি বলেন বেয়াদব, কেন পানিতে ফেললি? কে পানিতে ফেলতে বলছে? সে তো বলতে পারত হুজুর আপনি বলছেন, বলেন হুজুর আমার ভুল হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে। সে আরো মাপ চাইলো, কাকুতি মিলিত করলো, ওজোর খেয়ে করলো, সে নিজের ভুল স্বীকার করলো। তখন বললেন হ্যাঁ তুমি উপযুক্ত হয়েছে এখন। তখন তাকে খেলাফত দিলেন। সুবহানাল্লাহ। মুফতে তো কোনো জিনিস পাওয়া যায় না, তো মহব্বত, মারিফত, নিজবত, কুরবত, রাজামন্দি শুনতে এইভাবে পাওয়া যায় না। এখন যদি নিজবত করবো হাসিল করতে হয়, তাহলে তো সব আদেশ পালন করতে হবে, কোশিশ করতে হবে, জিকির ফিকির করতে হবে, আসা যাওয়া করতে হবে, শারীরিক পরিশ্রম করতে প্রয়োজন হলে আর্থিক আঞ্জাম দিতে হবে, আকল বুদ্ধি দিয়ে আঞ্জাম দিতে হবে।